ইন্টারন্যাশনাল মানের একটা স্টেজ, যেটা পোর্টেবল স্টেজ, নর্মাল স্টেজ এটা না, যেখানে ইন্টারন্যাশনাল পর্যায়ে এখানে অনুষ্ঠান হয় এইসব স্টেজে। আর দেখতে পাচ্ছেন লাইট, সব খেলা, রাতে সার্ফিং খেলা হবে। তো কাছে সবকিছু আপনাদের জন্য, আপনাদের আনন্দের জন্য আমরা একে একে পরিবেশনা করব। আপনারা জানেন আমাদের শিল্পী সমিতির এই দ্বিতীয় এই কমিটির বনভোজন 2019 আমরা আজকেই পালন করলাম, ডিসেম্বরের শেষ তারিখ। তার আগে আমি একটা থিম সং করেছি শিল্পী সমিতির জন্য, জানুয়ারির শেষ আর কি, শেষ 30 আরেকদিন আছে। আমরা একটা থিম সং করেছি শিল্পী সমিতিকে নিয়ে। আগে আমি আছে না রেডি? মিউজিক, তোমার কাছে থিম সংটা রেডি আছে না শফি? আপনারা সবাই চুপ করে শুনবেন। অক্লান্ত পরিশ্রম করে শফি আমাদের এক মিউজিক ডিরেক্টর, এই প্রথম বাংলাদেশে শিল্পী সমিতিকে নিয়ে, বনভোজন নিয়ে একটি থিম সং করেছে। গানটি আমাদের গৌরবের, আমাদের সমিতির। গানটা উপভোগ করে সবাই প্লিজ চুপ করে শুনবেন। এই গানটা চালাও। দর্শক দেখে আমার ভাই, আমার বোন, ভালো লাগছে। চটপটি আছে, ফুচকা আছে, আপনারা খাবেন। এটার জন্য টাকা দিতে হবে, আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা করা আছে। কফি আছে। তো আপনারা, আমার প্রেসিডেন্ট কিছু বললে কথা বাড়াবো না। এখন আপনাদের বিনোদন, গান, নাচ দেখার সময় আমি আমার প্রেসিডেন্টকে কিছু বলার জন্য অনুরোধ করবো, ধরা আমার এই ভালো রাখার মানুষগুলোর সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকে কথা বলার বা বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, সেটা হচ্ছে যে আজকে আনন্দের দিন। আমরা একটা বছর পরে এটা আমরা ওয়েট করি কখন একটা শিল্পী সমিতি পিকনিক আসবে। আমরা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একত্রিত হব, আনন্দ করব এবং আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে বিনোদিত করা। তো সেই জায়গা থেকে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অসংখ্য মেহেরবানি। 3 থেকে 3,500 লোক আয়োজন করেছি, আমার খাবার এখনো আছে এবং আপনারা যদি চান আর এখনো খেতে পারবেন, রাত্রেও খেতে পারবেন। তো সেটা হচ্ছে আপনাদের সাবাস। আল্লাহ সবচেয়ে আল্লাহ পছন্দ করে সাবারকারীদের, যার সবুজ, যার ভিতরে আল্লাহ বলছে ধৈর্যকারীদেরকে, আল্লাহ রসুলকে বলতেছে ধৈর্যকারীদেরকে আপনি উত্তম সংবাদ দান করুন, তাদের জন্য উত্তম বদলা স্বয়ং আল্লাহ দিবে। যেই ধৈর্য ধরবে, ধৈর্যকারীদের জন্য উত্তম বদলা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। আর আমি তো কথা বলার সময় একটু দিনের কথা বেশি বলি। সেটা হচ্ছে যে কালকে রাত্রে 2:30টার সময় আমি গিয়েছি, ওইখানে আসছে 2টা। 1 মিনিট ঘুমাইনি, ফজরের নামাজ পড়ে আমি আবার চলে আসছি। 1 মিনিট ঘুমানো সম্ভব না আমাদের পক্ষে, কারণ এটা ফাজলামো না। 3,500 লোকের আয়োজন করা, সবাইকে নাস্তা, চা, পানি, বিভিন্ন খাবার এন্টারটেইন করা, এটা আল্লাহর রহমত না থাকলে হয় না। কালকে তাহাজ্জুদ পড়ার পর আমি 2 রাকাত আল্লাহর কাছে বলছি, আল্লাহ দয়া করে আপনি বলছেন মানির মান আপনি নিজে রাখেন, তো আপনি আপনার ফেরেশতা মুকরর করে দিবেন, যাতে আমি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমার ক্যাবিনেটের পক্ষ থেকে সবাইকে সম্মান করতে পারি। 15 থেকে 20 লাখ টাকার একটা প্রজেক্ট ছিল। আমার ভাই এই এশিয়ান টিভির এমপি আমাদের হারুন রশিদ ভাই, তার অক্লান্ত পরিশ্রম, চ্যানেল দিয়েছেন, টাকা দিয়েছেন, এরকম প্রত্যেককে, আমাদের দীপজল ভাই 2টো গরু দিয়েছেন, সবাই। আমাদের নোভার পক্ষ থেকে 10টা ডাইনামিক আমাদের প্রেজেন্ট করেছেন। মানে মূল বিষয়টা বলতে চাই, যারা শিল্পী সমিতির এই পিকনিকে সমর্থিত করে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমার হৃদয়ের ভিতর থেকে উষ্ণ অভিবাদন। শুধু যারা টাকা দিয়েছেন তা নয়, এই বাসটা যে গেড়েছে, এই পেছনে যে আমার সামনে বাজাচ্ছে যে অর্কেস্ট্রা, যারা আমার প্রোডাকশন, যারা আমাদেরকে ইনশাআল্লাহ খাবার বাড়িয়ে দিয়েছে, বাবুর্চি, এন্টায়ার ক্রু, ক্যাবিন, সবাই আমরা সুন্দর জামা কাপড় পরে বসে আছি। কিন্তু যারা এটা তৈরি করেছে, আমাদের বাসার ওয়াইফ, তাদের মানুষ, তাদেরকে আমি দোয়া দিই যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তৌফিক দিয়েছে, তাদের সহযোগিতা প্রত্যেকের জন্য। আমি মঞ্চে রাত্রে থেকে ছিল আমার ভাই ডনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডনের জন্য যেন একটা হাততালি হোক। আমার ভাই ও কত, হ্যাঁ, তো দুটো কথা বলে, আর আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এসছেন এবং যে সমস্ত শিল্পী বা পরিবার আসতে পারেনি তাদেরকে সমবেদনা জানাই। আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন। আমরা ওয়াদা করতে পারি, আমরা যতদিন ক্যাবিনেটে থাকবো বা যতদিন আমাদেরকে নির্বাচিত করবেন, আমরা আমাদের রক্ত, টাকা, পয়সা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। জায়েদের কাছে চলে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ও একটা কথা বলি, আল্লাহর কসম আমি জায়েদ এখনো খাই নাই। আমি জায়েদকে ডাকতে আসছি আমার খাবার, আল্লাহর কসম। আপনার অনুমতি দিলে আমরা খেতে যাবো।
বিশ্বাস করেন কষ্ট মারলার এই দাঁড়িয়ে বসে আমি খাইনি জায়গা খাইনি তো আমরা দুজনে অনুমতি দিলে আমরা খেতে যাবো হ্যাঁ সুব্রতদা মাইকটা জন কিছু বলার পর সুব্রতদা অনুষ্ঠান চালাবে আমি যাচ্ছি নিয়ে একটু খেতে যাই জোরে একটা হাততালি হোক আমাদের কষ্ট লাভ ইউ গাইজ লাভ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। এখন সময় খুব কম, কারণ সানডাউনের সাথে সাথে অনুষ্ঠান প্যাক আপ, এই জন্য কথা না বলে অনুষ্ঠান শুরু করা যাক নাকি? ওকে, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। এখানে একটা বলা যায় পারিবারিক মিলন মেলা, কারণ আমাদের এখানে যারা মিডিয়ার সংশ্লিষ্ট সবাই কাজ করছি কারোর সাথে অনেক দেখা হয় না, মানে কখনো দেখা যাচ্ছে দেখা হচ্ছে কখনো হচ্ছে না। বাট যখন আমরা পিকনিকটা করছি আমাদের শিল্পী আমাদের টেকনিক্যাল লোক যারা আছে সবার সাথে দেখা হচ্ছে, মনে হচ্ছে আমরা সব পরিবারের সবাই মিলে একত্রিত হচ্ছি। এইটা যেন সবসময় থাকে এবং সেই দোয়াটা করি এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, ভালো কিছু উপহার দিতে পারি। থ্যাংক ইউ। প্রথমবারের মতো পিকনিকে আসলাম, ভালো লাগছে। স্পেশাল থ্যাঙ্কস টু মিশা ভাই আর জায়েদ ভাই। এসেছিলাম শিল্পী সমিতির পিকনিকে, এখানে শিল্পীদের একটা মিলন মেলা। সো আমি মনে করি শিল্পী সমিতি প্রতি বছর যারা শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্বে আছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন মিশা ভাই একজন, যাকে দেখে আমি সবসময় মুগ্ধ হই। জায়েদ আমার একটা কাছের ছোট ভাই বন্ধু, তাকে আমি ধন্যবাদ দেব যে তারা দুজন মিলে তাদের প্রচেষ্টায় এই পিকনিকটা অনেক বড় করে বিশাল করে এই শিল্পীদের নবীন প্রবীণ সব শিল্পীদের যে মিলন মেলা হচ্ছে, এই মিলন মেলাতে আমি সকল শিল্পীদের নিয়ে আমরা এক জায়গা হতে পেরে আমি আনন্দিত। আমার শিল্পী সমিতি নিয়ে আমি গর্বিত যে এই শিল্পী সমিতির যারা যখন দায়িত্বে থাকবেন তারা সবসময় এভাবে শিল্পীদেরকে একত্রিত করে শিল্পীদের মিলন মেলায় পরিণত করবেন এবং এই পিকনিক আগামী দিনে যারা এই জায়গায় দায়িত্বে আসবে তারাও আবার এর থেকে ভালো কিছু করবে সেই আশা ব্যক্ত করছি। চলচ্চিত্রের সবচেয়ে বড় পিকনিক হচ্ছে এটাই বলা হয়। বড় বলতে এই অর্থে বড় যে সব সেলিব্রিটিদের সমারোহ সমাবেশ ঘটে, সমস্ত সেলিব্রিটি আসে, যে সেই জন্যই শিল্পী সমিতির এই পিকনিকটার প্রতি একটা আলাদা একটা সবার আকর্ষণ থাকে। তো আমাদেরও তাই, আমরা প্রযোজকরাও আসি যে আমাদের সমস্ত শিল্পীদের সাথে এখানে দেখা হয়, একটা মেলবন্ধন হয়, মিলন হয়। তো এই আর কি, আমরা আমাদের এই পিকনিক আমরা শিল্পীরা, কলাকুশলীরা, প্রযোজকরা সবাই মিলে আমরা আজকে আনন্দ করছি এই পিকনিক এবং আরও আনন্দ করব এবং উপভোগ করব। চলচ্চিত্র শিল্পী সমিতির বাৎসরিক বনভোজন, এখানে আমি সহ অনেকে এসছেন, আপনারা ইতিমধ্যে অনেকের সাক্ষাৎকার দেখেছেন। তা আজকে আমাদের একটা বিশেষ দিন এই কারণে যে আজকে আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নেব। অনেক সিঙ্গার, অনেক মিউজিশিয়ান, অনেক টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক
কলাকৌশলী অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। আসলে এ থেকে এটাই প্রমাণ আসে যে অভিনেতারা শুধু যে এক সেটা কিন্তু না। আমাদের বর্তমানে সাধারণ সম্পাদকের একটি কথা, নীতিগতভাবে আমরা সবাই এক, সেটা আজও প্রমাণ হলো যে এখানে আমরা অনেকটা দেখতে পেরেছি যে বিশেষ করে আমাদের সিনিয়র যারা আছেন চলচ্চিত্র একসময় যারা পর্দা কাঁপিয়েছেন এখনও তারা আছেন আমাদের সাথে, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। এরপরে আমাদের লাঞ্চ শেষে আমরা গান বাজনা করবো, মজা করবো, মাস্তি করবো ইনশাল্লাহ। এই আনন্দ যেন আমাদের চিরকাল আমাদের